হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন, দ্য স্টোরি অফ গ্রিক মিথোলজি। গ্রিক মিথোলজির গল্প। আমরা প্রতিনিয়তই এই ধারাবাহিক সিরিজে বিভিন্ন দেব দেবী ওদের পরিচিতি নিয়ে আলোচনা করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে দুইজন দেবীকে নিয়ে আলোচনা করব। তো প্রথম যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে দেবী ডেমেটার। তো এই দেবী ডেমেটার আর তার মেয়ে পার্সেফোনি, এই দুজনকে নিয়ে আলোচনা করব। দুজনেই গ্রিক মিথোলজিতে গুরুত্বপূর্ণ এক স্থান দখল করে আছে। তো কথা না বাড়িয়ে শুরু করছি তাদের আলোচনা। দেবী ডেমেটার, গডেস ডেমেটার। ডেমেটার ছিল এমন দেবী যে কিনা এগ্রিকালচারকে কন্ট্রোল করত। মানে যারা কৃষক ছিল, চাষাবাদ করত, তারা এই দেবীর উপাসনা করত, মানে ওয়ার্শিপ করত। তো এই এগ্রিকালচারের উপর কন্ট্রোল ছাড়াও ঋতু পরিবর্তন, যে সিজন সার্কেল যেটাকে বলা হয়, সাইকেল অফ দ্য সিজন, এইটাকে সে কন্ট্রোল করত। মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই ব্যাপারগুলো তার কন্ট্রোলে ছিল। তো যদি তার পরিচয় আমরা দেখি, সে হচ্ছে একদম প্রথম ক্যাটাগরির যে দেবতা বা দেবদেবী আছে তাদের মধ্যে পড়ে, মানে জিউসদের মধ্যে পড়ে আর কি। প্রথম সারির দেবী সে ছিল ক্রোনাস ও রেহার সন্তান। আর শি ওয়াজ মাদার অফ পার্সিফোনি। তার মেয়ে হচ্ছে পার্সিফোনি, যাকে দেবতা প্লুটো বা যাকে হেডিস হিসেবে আমরা গ্রিক মিথোলজিতে চিনি। এই হেডিস তাকে কি বলে এক ধরনের চুরি করে বা কি বলে কিডন্যাপ করে নিয়ে যায় আন্ডারওয়ার্ল্ডে। তো সেখানে গিয়ে তার ওয়াইফ বা তার রানী হিসেবে সে রাখে। তো এই জন্য এই যে তাকে সেখান থেকে নিয়ে যায়, তো এই জন্য একটা সমস্যা দেখা দেওয়ার কারণে এই দেবী ডেমেটারকে জিউস একটা প্রপোজাল দেয়। তো সেই বিষয়টা আমরা পরে আলোচনা করব যে কেন হয়েছে। মানে তার মেয়েকে যখন তার কাছ থেকে নিয়ে যাওয়া হয় আন্ডারওয়ার্ল্ডে, তখন সে মন খারাপ করে রাখে, যে জন্য বছরের 3 ভাগের 1 ভাগ সময় উইন্টার থাকে। যাই হোক, আমরা পুরো স্টোরিতে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এই ছিল তার পরিচয়। তারপরে যদি দেখি, তখন আমরা পাই তার মেয়ে, এই দেবী ডেমেটারের মেয়ে পার্সেফোনি ওয়াজ দ্য গডেস অফ ভেজিটেশন, স্পেশালি গ্রেন। শি ওয়াজ ওয়াইফ অফ দ্য হ্যাডিস। পার্সেফোনি হচ্ছে এই যে ভেজিটেশন মানে কি, উর্বরতা বা ফসল যে ফলে বা ফসলের যেই ফলন, এর প্রতি ছিল তার কন্ট্রোল এই পার্সেফোনির। এই পার্সেফোনিকে যে হেডিস অ্যাডপ্ট করে, মানে হরণ করে নিয়ে যায়। তাকে দেখে তার প্রেমে পড়ে যায় হেডিস। তারপর তাকে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যায়, সেখানে গিয়ে তার রানী করে রাখা হয়। আর যদি তার মাতৃপরিচয় দেখি, তার মা তো ছিল দেবী ডেমেটার, তার বাবা ছিল দেবতা জিউস। আর রোমান মিথোলজিতে, রোমানরা তো গ্রিকদের মিথোলজিকে গ্রহণ করেছে, সেখানে রোমানদের মিথোলজি তাকে প্রসারপাইন বলে ডাকা হয়। তো এই ছিল সংক্ষিপ্ত পরিচয়। এখন আমরা যাব এই দেবী ডেমেটার পার্সেফোনি হেডিস এর যে একটা স্টোরি বা গল্প আছে, যেটা আমাদের বিভিন্ন সাহিত্যের রেফারেন্স হিসেবে আমরা পাই। যেমন জন কিটসের একটা কবিতা আছে, উড টু দ্য নাইটিঙ্গেল, এর মধ্যে সেখানে রেফারেন্স আসে। তো যাই হোক, সেটা পরের বিষয়ে আলোচনা করা যেতে পারে। এখন গল্পটা আমরা সংক্ষেপে জানবো, যে দ্য স্টোরি অফ ডেমেটার, হেডিস অ্যান্ড পার্সেফোনি। অ্যাকর্ডিং টু মিথোলজি, আমরা মিথোলজি থেকে পাই যে হেডিস ছিল আন্ডারওয়ার্ল্ডের দেবতা, মানে যে স্কাইটাকে কন্ট্রোল করতো দেবতা জিউস, আর সমুদ্রকে কন্ট্রোল করতো তার ভাই মানে জিউসের ভাই পোসাইডন, আর আন্ডারওয়ার্ল্ডকে কন্ট্রোল করতো হেডিস। তো আমরা অন্য স্টোরিগুলোতে পাই যে জিউস, তারপর পোসাইডন, অ্যারিস, তারপরে প্লুটো তো হ্যাডিসই। তো ওরা বিভিন্ন দেবী বা মর্তে মানুষদের সাথে, সুন্দরী মেয়েদের সাথে তাদের রিলেশন ছিল। আর হেডিস তো নরকে বসে থাকে, তো সে ভাবলো যে ওরাও করে, আমি আর বসে থাকবো কেন। তো সে একদিন চেরিয়ট নিয়ে, মানে তার ঘোড়ার যে গাড়ি, সেটা নিয়ে এসে ঘুরতে আসে, দেখে এই প্রসারপাইন। তো দেখেই তার প্রেমে পড়ে যায় এবং তাকে ডিসাইড করে যে তাকে আন্ডারওয়ার্ল্ডের রানী বানাবে। তো এখন কী করলো, ফুল যখন তুলতে গেল, এই যে প্রসারপাইন
তো সে ফুল তুলতে গেল, তো এই সময়ে এই হ্যাডিস তাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে, ট্র্যাপের মধ্যে ফেলে কি করে, তাকে তার চ্যারিয়টের উপর উঠিয়ে নেয় এবং সে জোরে এই ঘোড়া চালিয়ে সে একদম আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। তো এই যে তার চলে যাওয়া বা প্রসারপাইনকে নিয়ে যাওয়া, তো এটা তার মা, এই প্রসারপাইনের মা ডেমেটার, সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না এখন। এদিকে হেডিস তো তাকে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে গেল, তো এদিক সেদিক খুঁজে না পেয়ে সে খুবই দুঃখ ভারাক্রান্ত হয়ে গেল, কান্নাকাটি করছে। তো সামহাউ সে খবর পায় যে তার মেয়েকে হেডিস আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যায়। তো এই জন্য সে আরও রাগান্বিত হয়ে যায় এবং কিছু উপায় না পেয়ে সে দেবতাদের যে প্রধান জিউস, এই জিউসের কাছে গিয়ে তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য নালিশ করে। তো জিউস তখন অ্যাগ্রি হয়, রাজি হয় যে না, ওকে দেখি ফিরিয়ে দিব। তো এখন ঘটনা ঘটে গেছে আরেকটা, তা হচ্ছে এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে পার্সিফোনি একটা ফ্রুট খাচ্ছে, একটা ফল। এই ফ্রুট বা এই ফলটাকে বলা হয় পমিগ্রেনেট সিড। এটা নরকের মধ্যে হ্যাডিস রাখতো, এবং যখন প্রসারপাইনকে সেখানে নিয়ে যাওয়া হয়, তো প্রসারপাইন অন্য কিছু খেতে চায়নি, তো তখন হ্যাডিস তাকে কনভিন্স করেছে যেন এটা খায়। তো এটা খাওয়ার একটা কুফল হলো, এটা যখন কেউ খাবে তখন অতীতের স্মৃতিগুলো অনেকগুলোই সে ভুলে যাবে। তাই খাওয়ার পরে সে সামনে যাকে তারপরে যাকে দেখবে তার স্মৃতিটাই মনে থাকবে। এখন তো সমস্যায় পড়ে গেল, কারণ এই যে পমিগ্রেনেট সিড বা এই যে কি বললে এটা ডালিমের যে বিচি, এই ফল খাওয়ার পর সে তার অতীতের স্মৃতি অনেকটাই ভুলে যায় এবং সে তার সামনে শুধু হেডিসকেই দেখে। এখন দেবতা জিউস যখন মেসেঞ্জার পাঠায় তাকে ব্যাক করে আনার জন্য, যেহেতু তার মা ডেমেটার বিচার দিয়েছে তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়, কারণ ডেমেটার এখন স্ট্রাইক করে বসে আছে। কারণ সে যদি স্ট্রাইক করে বসে থাকে তাহলে কোনো ফলন হবে না, কোনো ফসল উৎপাদন হবে না। তো এই জন্য জিউস মেসেঞ্জার পাঠায় যা তাকে যেন ফিরিয়ে আনা হয়, কিন্তু সে তো এটা খেয়ে বসে আছে। এখন তাকে যখন বলে চলো, তখন বলছে আমি তো অন্য কাউকে চিনি না। তো এই যে একটা সমস্যা পড়ে গেল। আমরা এই রেফারেন্সটা পাই জন কিটসের উড টু দ্য নাইটিঙ্গেলের মধ্যে। জন কিটস বলছে যে তিনি তার এই জীবন থেকে পালাতে চায়, এবং পালাতে চায় কি, এই ধরনের ফল সে খেতে চায়, কারণ বর্তমান সমস্যার মুখোমুখি হয়েছে। এই ফল খেয়ে সে তার এই দুঃখ ভারাক্রান্ত স্মৃতিগুলো মুছতে চায়। তো যাই হোক, আমরা সেটা পরে আলোচনা করব। এখন এই প্রসারপাইন আর ডেমেটারের আলোচনায় থাক। যাই হোক, পরবর্তীতে এখন এই জিউস যখন একটা বিচার অ্যারেঞ্জ করে যে হ্যাডিসকে নিয়ে আসা হয়, তারপর প্রসারপাইন এবং ডেমেটার, তখন এই জিউসের সামনে তার ছোট ভাই যে প্লুটো বা হ্যাডিস, প্লুটো বলছে যে আমার কি দোষ, এই যে দেখো যে ও তো আমাকে পছন্দ করে, সুতরাং সে আমার রানী। এখন আবার ডেমেটারও স্ট্রাইক করে বসে আসে যে তার মেয়েকে যদি ফেরত দেওয়া না হয় তাহলে সে কি করবে, সে কোনো ভেজিটেশন দিবে না, কোনো এগ্রিকালচার হতে দিবে না। সে স্ট্রাইক করে বসে থাকবে, যার ফলে অল টাইম সেখানে কুয়াশা থাকবে, তুষারপাত ঘটবে। এখন এই সমস্যা দেখে দেবতা জিউস একটা প্রপোজাল করে এবং কম্প্রোমাইজ করতে বলে দুই পক্ষকেই, যে বলে 50-50, যে বছরের অর্ধেক সময় তোমার মেয়ে তোমার সাথে থাকুক, আর বছরের বাকি অর্ধেক সময় হ্যাডিসের সাথে আন্ডারওয়ার্ল্ডে থাকুক। তখন দেবী বলছে যে না, আমি এত সময় আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না, কারণ দেবী ডেমেটার তার মেয়ে প্রসারপাইনকে অনেক ভালোবাসে, অনেক বেশি লাভ করে। তো অবশেষে তারা একটা কম্প্রোমাইজে আসে যে বছরের 3 ভাগের 2 ভাগ সময় দেবী ডেমেটারের সাথে তার মেয়ে থাকবে, আর বছরের 1 ভাগ সময় সে তার এই যে প্রসারপাইন তার হাজব্যান্ড প্লুটো বা হেডিসের সাথে আন্ডারওয়ার্ল্ডে থাকবে। তো এটাই এই সিদ্ধান্তটাই গৃহীত হয়। এখন সমস্যা হচ্ছে গিয়ে যে এই যে প্রসারপাইন যেই বছরের 3 ভাগের 1 ভাগ সময় আন্ডারওয়ার্ল্ডে থাকে, তখন দেবী ডেমেটার সে মন খারাপ করে বসে থাকে, যার ফলে সব জায়গায় কুয়াশা থাকে, কোনো ফসলাদি হয় না। তো আমরা বর্তমান ইউরোপে বা তার ওই সময় ইউরোপে জানি যে একটা সময়ে বা বছরের একটা নির্দিষ্ট সময় ইউরোপে যথেষ্ট তুষারপাত হয়। তো এটাই ছিল এই গল্প, যে
বছরের একটা 1/3 সময় যে তুষারপাত হয় সেটার কারণ হচ্ছে দেবী ডেমেটার সে মন খারাপ করে থাকে, তার গ্রিফ। অ্যান্ড দিস ইজ দ্য পিরিয়ড অফ ডেমেটার্স গ্রিফ হুইচ কনকুইটস উইথ দ্য ডার্ক উইন্টার মান্থ। যাই হোক, এটাই ছিল আলোচনা। তো আপনারা যারা দেখছেন শুনছেন তারা হয়তো অনেকেই ভাববেন যে আসলে এটা একটা গল্প ছাড়া আর কিছুই না। হ্যাঁ, আসলেই গল্প, কিন্তু আপনারা কল্পনা করে দেখেন তো 2-3-4 হাজার বছর আগে ওই সময় মানুষ যখন বিজ্ঞানের আবিষ্কার হয়নি তখন মানুষ এই যে ন্যাচারাল যে বিষয়গুলোকে এগুলোকে এক্সপ্লেন করতো কীভাবে, যে এই গল্পের মাধ্যমে মানুষকে তো একটা মেসেজ দিতে হবে, সান্ত্বনা দিতে হবে। দিস ওয়াজ দ্য স্টোরি অফ গ্রিক মিথোলজি। ওকে ডিয়ার লার্নার্স, নো মোর টুডে। আজকে এতটুকুই থাকুক দেবী ডেমেটার আর তার মেয়ে প্রসারপয়েন্ট এবং হেডিসের গল্প।